দেখো বন্ধুরা, দুর্দান্ত মজাদার আমার ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা রেডি। আর সাথে আছে শুকনা লঙ্কা। কে কে পছন্দ করো বন্ধুরা, চলে আসতে পারো আমার বাসায়। আর এত মজাদার একটা ভর্তা, গরম গরম ভাত আর এরকম ভর্তা জমে যাওয়ার মতন একটা রেসিপি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত ছিল। আর এরকম রেসিপি পেতে হইলে রেসিপিটা ফলো করে একবার বাসায় তৈরি করে দেখতে পারো, আর নয় চলে আসতে পারো আমার বাসায়। খেতে কঠিন ছিল। সবাই তো ইলিশ মাছের লেজার ভর্তা খেয়েছো, একবার বন্ধুরা এভাবে মাথার ভর্তা খেয়ে দেখো, কি যে মজা, একবারে জিভে লেগে থাকার মতন স্বাদ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে। এটা হলো ইলিশ মাছের মাথার যে অংশটা, কিছুটা অংশ যে থাকে, আর এখানে আছে লেজাটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আর লেজার মাঝখানটা আমি দেখো কীভাবে কেটে নিয়েছি। এটা আজকে আমি মুসমুসে করে একবারে ভাজি করে নিয়ে আমি এই ভর্তাটা করব ব্লেন্ডারে। এখানে নিয়ে নিচ্ছি রসুন, এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। এই উপকরণেই লাগবে আমার ভর্তা করতে। কখনো কি বন্ধুরা এই ইলিশ মাছের এই মাথার নিচের অংশ দিয়ে ভর্তা খেয়েছো কিনা জানি না। এটা আমি আজকে কাটা সহই ভর্তা করব। দেখতে থাকো বন্ধুরা কিভাবে করি, একবার খেলে বারবার খাবে। ইলিশের লেজের ভর্তা তো অনেকেই খেয়েছো, কিন্তু এভাবে মাথার অংশ কাটা অংশ ভর্তা কেউ কখনো খেয়েছো কিনা আমি জানি না, তবে একবার খেয়েও বন্ধুরা। ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এখন ইলিশ মাছের যে মাথাগুলান এটা আমি দিয়ে দেব। মাথা আর লেজা সম্পূর্ণ দিয়ে এখন মুসমুস করে ভেজে নেব। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন। এখানে কিন্তু আর কোনো মশলা, গুঁড়া মশলা ব্যবহার করবো না, শুধু একটু হলুদ আর একটু লবণ। মাছের কাঁটাগুলো আমি খুব সুন্দর করে একবারে মুসমুসে করে ভেজে নেব। আর নয় কিন্তু ব্লেন্ডারে কাঁটাগুলান ভালো করে পেস্ট হবে না, এর জন্য লো ফ্লেমে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। আর হলুদ লবণ দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে নিলাম। এখানে দেখো আমি যে রসুন আর কাঁচামরিচটা বেছে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এগুলো আমি এর সাথে একসাথে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু এখন আমি দেবো না, পেঁয়াজটা এটা ভাজার পরে ভেজে যখন আমি ভর্তাটা ব্লেন্ডার করবো তারপরে পেঁয়াজটা ভেজে মেখে নেব। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল অবিরাম। এখানে কিন্তু লো আগে কিন্তু দেখো আমি একবারে মুসমুসে করে ভেজে নিয়েছি। আর রসুনগুলানো কিন্তু ভাজা হয়ে গেছে, ফুটতেছে, এটাও কিন্তু মুসমুসে করে ভাজা হয়ে গেছে। আর দেখো মাছের কাঁটাগুলো একবারে কালারটা কিন্তু চলে আসছে। আমার ভিডিও সবসময় যারা দেখো এখনও সাবস্ক্রাইব করো না, ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যাবে। আর যে বন্ধুরা আমার ভিডিও সবসময় দেখো লাইক করো না, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও 10 জন বন্ধুদের কাছে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো। এভাবে আমরা যে ঘরোয়া পরিবেশে যে খাবারগুলো খাই সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, আমরা যারা সাধারণ পরিবারের মানুষ আমরা কিন্তু এর থেকে ভালো খেতে পারি না, কারণ আমাদের যেরকম সামর্থ্য সেরকম আমরা খেয়ে থাকি। তবে এভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রেসিপিগুলো খাওয়াটা আমি মনে করি খুবই ভালো। আর আমরা যেহেতু আমাদের আয়ের সংখ্যা খুবই কম, আর যেহেতু গার্মেন্টসে চাকরি করে সীমিত বেতন, সেক্ষেত্রে আমরা এর থেকে ভালো কিছু খেতে পারি না। আর কারণ আমরা বড় লোক না আর একবারে গরিবও না, মানে মিডিয়াম অবস্থায় আছি, মোটামুটি চলে। দেখো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে ঠান্ডা হবে, তারপরে ব্লেন্ডার করে নেব। কত সুন্দর ভেজে নিয়েছি, আর ভাজা যে হয়ে গেছে সেটা তো বুঝতে পারছো ফুটতেছে। দেখো বন্ধুরা, ব্লেন্ডার বাটিতে নিয়ে নিয়েছি, একবারে মুসমুসে হয়েছে। এখন আমি এটা গুঁড়া করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ব্লেন্ডার করে নিয়েছি, দেখো জাস্ট অসাধারণ লাগছে। পেঁয়াজটা কিন্তু ইলিশ মাছের মাথার ভর্তায় ব্যবহার করি না। এখন কিন্তু পেঁয়াজটা আমি হালকা করে একটু ঢেকে ঢেকে তেলের উপর ভেজে
তারপরে কিন্তু ভর্তাটা রেডি করে নেব। পেঁয়াজের সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়েই এখন আমি ভর্তাটা তৈরি করব। পেঁয়াজটা আমি এই তেলে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, বেশি কড়া করব না, আর সামান্য একটু ভেজে নেব। আর এখানে কিন্তু আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর ভোর 5টা বাজে বন্ধুরা, আমি কিন্তু এই টাইমেই রান্না করি, যেহেতু বাসার সবাই গার্মেন্টসে চাকরি করে। দেখো কত সুন্দর একটু হালকা কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। ব্লেন্ডার করে যে রেখেছি ইলিশ মাছের মাথাটা, এখন এটা পেঁয়াজের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ভর্তাটা রেডি। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।